হরে কৃষ্ণ। কৃষ্ণ কথা ওই তপর্ণা চ্যানেলে সকল বন্ধুদেরকে জানায় স্বাগত। আমি এর আগে আলোচনা করেছিলাম রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের কেন এত প্রিয়। আজকে আলোচনা করব তুলসী মহারানী ভগবান শ্রীকৃষ্ণের কেন এত প্রিয়। তাই আমরা শুরুতেই জানব ভগবান শ্রীকৃষ্ণের কে হন তুলসী মহারানী। তাই বলবো তুলসী মহারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন লীলা করেছিলেন তখন বৃন্দাকুণ্ড নামে একটি স্থান ছিল। সেই স্থানে তুলসী মহারানী নিত্য বিরাজমান। ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার মধ্যমণি ছিলেন তুলসী মহারানী। তাই তুলসী মহারানী ভগবান শ্রীকৃষ্ণের এতটাই প্রিয় যে ভগবান তুলসীপত্র ছাড়া ভোগ গ্রহণ করেন না। শাস্ত্রে উল্লেখ আছে, কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণকে জল আর তুলসীপত্র অর্পণ করতে পারে ভগবান তার কাছে ঋণী হয়ে যান। তাই ভগবান শ্রীকৃষ্ণ হলেন তুলসী মহারানীর প্রেয়সী। আর তুলসী মহারানীকে ভক্তির জননীও বলা হয়, কারণ তিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন। তাই কারোর যদি কৃষ্ণ ভক্তির প্রয়োজন হয় তাহলে অবশ্যই তুলসী মহারানীর সেবা করুন, পূজা করুন। কারণ তুলসী মহারানী যদি কৃপা করেন তবে আমাদের কৃষ্ণ ভক্তি দিনে দিনে জাগ্রত হবে আমাদের মনে। তাই বলবো আমাদের সকলের উচিত তুলসী মহারানীর সেবা করা এবং পূজা করা। কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হলেন তুলসী মহারানী, ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী। আর তুলসী মহারানীর কাছ থেকে যদি আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যাবে। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।